আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের রেসিপি। আর এভাবে তৈরি করলে কিন্তু খুবই মজার হয়। আর আলু দিলে কিন্তু মাংসের মধ্যে আলুটা এভাবে ভেজে নিলে কিন্তু মাংসের যে এক টেস্ট থাকে সেটা কিন্তু আলুর মধ্যে চলে আসে, খেতে অনেক বেশি মজার হয়। এজন্য প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। আমি কিছু মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন দিয়েছি, শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারুচিনি, সাদা এলাচ, সবগুলো একসাথে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চাইলে শুধু আদা বাটাও দিতে পারেন। আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি চুলাটা অন করে দিয়েছি। একটু সময় নিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব সময় নিয়ে। যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু টেস্টটা আরও মজার হয় আর অন্যরকম হয়। আর খাসির মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। এই মাংসে এখন ঘিয়ের একটা স্মেল পাওয়া যাবে, সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই খাসির মাংসে ঘি দেওয়ার জন্য। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নিব। সময় নিয়ে এভাবে কষিয়ে নেওয়ার পর একদম কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিব। আর যেহেতু খাসির মাংসের এক্সট্রা একটা স্মেল থাকে, এজন্য খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা একদম কমে আসলে তারপর কিন্তু আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এ পর্যায়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে আলু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের যে এক্সট্রা টেস্ট থাকে সেটা কিন্তু আলুর মধ্যে চলে আসবে, তখন কিন্তু খেতে আরও বেশি মজার হয়। আর এ পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর একদম আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আরও একবার কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। চেষ্টা করবেন সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এ পর্যায়ে আলুর টেস্টটা অন্যরকম হয়ে যায়, খেতে অনেক বেশি মজার হয়। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে দেখে বুঝতে পাচ্ছেন। এ পর্যায়ে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু গোলমরিচও দিয়েছিলাম, আর এই গোলমরিচ দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে আর স্মেল থাকে না খাসির মাংসের। আর এভাবে সব কিছু সমন্বয়ে একদম গন্ধ ছাড়া খাসির মাংস আলু দিয়ে রান্না করতে পারবেন। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে পানি দিয়ে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু আলু দিয়ে খাসির মাংস রান্না হয়ে যাবে। আর অবশ্যই শেষের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে পরিবেশনের জন্য, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে।
এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর চুলাটা অফ করে দিলাম। কিছুক্ষণ চুলার উপর থাকলে ঝোলটা আরেকটু কমে আসবে, তখন আরও বেশি খেতে বেশি মজার হবে। এ পর্যায়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে হয়েছিল অসম্ভব মজার। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।